আসসালামু আলাইকুম। বাহামাসের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনে? আমি এখন আছি বাহামাস সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। বাহামাস ভিসার আবেদনের পূর্বে আগে দেখতে হবে আপনার ভিসা প্রয়োজন আছে কিনা। যেমন হু নিডস এ ভিসা টু এন্টার দ্য বাহামাস। আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে দেখতে পাবো কোন কোন দেশের নাগরিকদের জন্য ভিসা প্রয়োজন। যেমন বোঝার জন্য এখানে কিন্তু বাংলাদেশের নাম নাই, তার মানে বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা প্রয়োজন নেই। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা একটু নিচে গেলে হু ডাজ নট নিড এ ভিসা টু এন্টার দ্য বাহামাস, কাদের ভিসা প্রয়োজন নেই, আমরা নিচে এখানে ক্লিক করলে লিস্টটা চলে আসবে। এই যে স্ক্রিনে যে কান্ট্রিগুলোর নাম দেখতেছেন, এই কান্ট্রিগুলোর মূলত কোনো ভিসা প্রয়োজন নেই বাহামাসে যাওয়ার জন্য। এখানে কিন্তু বাংলাদেশের নাম রয়েছে। সো আমরা এখন দেখব এলিজিবল যে কান্ট্রিগুলোর ভিসা প্রয়োজন, সেই সমস্ত কান্ট্রিগুলো থেকে কিভাবে আপনি বাহামাস ভিসার জন্য আবেদন করবেন। আমরা এই ওয়েবসাইটের একদম নিচে চলে যাব। নিচে গেলে এখানে দেখতে পাবো যে ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট। এই চেকলিস্টে এসে আপনি কোন কান্ট্রি থেকে আবেদনটা করবেন তা দিয়ে দিবেন। এরপর এখানে চেকমার্কগুলো করে দিবেন। এটা কি ধরনের ভিসার জন্য আবেদন করবেন, ভিজিট ভিসার জন্য, সিঙ্গেল এন্ট্রি নাকি মাল্টিপল, সিঙ্গেল দিব। দেন এটা ফটো দিতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস দিব, ভিসা ফিটা পে করার জন্য ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড প্রয়োজন। এরপর আমরা অ্যাক্সেস অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তবে তার আগে আপনি চাইলে সাপোর্টিং ডকুমেন্টস কি কি লাগবে তা দেখে নিতে পারেন। এই হলো টোটাল ডকুমেন্ট চেকলিস্ট। এটা আপনি ভালোভাবে একবার দেখে নিতে পারেন। ওকে, এখান থেকে অ্যাক্সেস অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে ক্লিক করব, অথবা উপরেও রয়েছে অ্যাপ্লাই ফর এ ভিসা, অ্যাপ্লাই ফর এ ভিসাতে ক্লিক করব। Does the applicant's nationality require a visa to enter the Bahamas? Yes. Is the application for a visitor or seaman visa? Visitor. Is the applicant being sponsored by a Bahamas citizen? এটা কি স্পন্সর করেছে, অর্থাৎ আপনাকে কেউ ইনভিটেশন দিয়েছে কিনা? এক্ষেত্রে আমি সেলফ স্পন্সর দিয়ে দিব, কেউ ইনভিটেশন দেয়নি। Is the applicant's passport valid for at least 6 months from their Indian date of travel to the Bahamas? Yes দিব এখানে। আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস রয়েছে কিনা। দেন একটা রেজাল্ট শো করবে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা অনলাইন, স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। প্রথমে ভিসা টাইপটা ভিজিটর দেওয়া থাকবে, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিব, গিভেন নেম দিব, ডেট অফ বার্থ দিয়ে দিব, ন্যাশনালিটি দিব, পাসপোর্ট নাম্বার দিব, নেক্সট অপশনে যাব। এরপর আমাদেরকে এই স্টেপে নিয়ে আসবে। বাম পাশে যদি খেয়াল করেন এখানে অনেকগুলো স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, ভিসা ইনফরমেশনটা দিয়ে দিব, পারপাস অফ ভিজিটটা দিব, কেন আমরা যাব, ট্যুরিজমের জন্য, এই জন্য ভ্যাকেশনটা সিলেক্ট করে দিব। ডেট অফ অ্যারাইভাল, কত তারিখে যেতে চাচ্ছি। লেন্থ অফ স্টে, কতদিন থাকবো। মানি অ্যাভেলেবেল ফর স্টে, কত ডলার, আমাদের ব্যাংক স্টেটমেন্ট কত ডলার তা দিয়ে দিব। ট্রাভেলিং উইথ স্পাউস, আপনার সাথে কি আপনার স্পাউস যাবে। ট্রাভেলিং উইথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার সাথে আপনার ছেলে মেয়ে যাবে কিনা, নো। পেপার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, আমরা এক্ষেত্রে ভিসা অফিসটা দিয়ে দিব। এখানে অনেকগুলো ভিসা অফিস দেওয়া রয়েছে, যেটা আপনার জন্য চুজ হয় আপনি সেটা সিলেক্ট করে দিবেন। পেপার অ্যাপয়েন্টমেন্ট ডে, এক্ষেত্রে আমরা এনি ডে দিয়ে দেব। পেপার অ্যাপয়েন্টমেন্ট টাইম, এক্ষেত্রে আমরা এনি টাইম দিয়ে দেব। আমরা পেয়ে যাব পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে টাইটেলটা দিয়ে দিব মিস্টার, যদি মিডল নেম থাকে তাহলে দিয়ে দিবেন। সেক্সটা দিয়ে দিব, কান্ট্রি অফ বার্থ দিয়ে দিব, সিটি অফ বার্থ কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন, ন্যাশনালিটিটা দিব, ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে দিয়ে দিব। নেক্সট অপশনে যাব। পাসপোর্ট ইনফরমেশন শেয়ার করতে হবে, পাসপোর্ট নাম্বারটা অটোমেটেড দেওয়া থাকবে, ইস্যু ডেট কত তারিখে ইস্যু হয়েছে, কত তারিখে পাসপোর্টটা এক্সপায়ারি হবে, প্লেস অফ ইস্যু কোথা থেকে ইস্যু হয়েছে, কান্ট্রি অফ ইস্যু কোন দেশ থেকে ইস্যু হয়েছে। ডাটাগুলো ফিল আপ করে নেক্সট অপশনে যাব। এরপর কন্ট্রাক্ট ইনফরমেশন পাবো। কন্ট্রাক্ট ডিটেলস এর মধ্যে অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করব। যথানিয়মে আপনি কি ধরনের অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন, এখানে কারেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। সো আমি কারেন্ট অ্যাড্রেসটা অ্যাড করব। স্টেট অ্যাড্রেস 1, 2, পোস্ট অফিস বক্স নাম্বার, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো আমি দিয়ে সেভ অপশনে ক্লিক করব। এই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন সেম ওয়েতে। এরপর আমরা কান্ট্রি কোড সহকারে একটি হোম ফোন নাম্বার,
ওয়ার্ক ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার এগুলো শেয়ার করব। একটা ভ্যালিড ইমেল আইডি দিব, ইমেল আইডিটা সেকেন্ড টাইম লিখে দিব, নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা পাবো এমপ্লয়ার স্কুল ইনফরমেশন, অর্থাৎ আপনি কি করেন। ধরুন আপনি জব করেন, তাহলে এমপ্লয়মেন্ট টাইপ, এক্ষেত্রে আপনি এমপ্লয়ি দিয়ে দিবেন। আবার আপনি স্টুডেন্ট, তখন কি করবেন, স্টুডেন্ট দিয়ে দিবেন। যদি রিটায়ার্ড হন তাহলে রিটায়ার্ড দিবেন, আর যদি বেকার থাকেন তাহলে আনএমপ্লয়েড দিবেন। এমপ্লয়েড দেওয়ার পর আপনি কোন কোম্পানিতে জব করেন অথবা আপনার বিজনেসের নেম কি, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন। এরপর আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন, অথবা আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম দিবেন, ফোন নাম্বার, প্রফেশন, ইয়ার এমপ্লয়েড এটা দিয়ে দিবেন, কত বছর ধরে কাজ করতেছেন অথবা বিজনেস করতেছেন। আপনি যদি স্টুডেন্ট হন তখন কি করবেন, এখানে স্টুডেন্ট দিবেন, কোন প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেন, প্রতিষ্ঠানের ফোন নাম্বার, প্রফেশন আপনি স্টুডেন্ট এটা দেওয়ার প্রয়োজন নেই। আর ইয়ার এমপ্লয়েড মানে আপনি কত বছর ধরে পড়াশোনা করতেছেন। অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেসে চলে যাব। এগুলো হচ্ছে একদম বেসিক ডাটা, এগুলো ফিল আপ করে সেভ অপশনে ক্লিক করবেন। দেন এক্ষেত্রে পাবো প্রিভিয়াস এমপ্লয়ার ইনফরমেশন, এটা অপশনাল, আমরা চাইলে দিতে পারি, না দিলে নো প্রবলেম। এটার মানে হলো পূর্বে আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন, পূর্বে আপনি বর্তমান পেশার আগে আপনি কি করেছেন। যেমন আপনি স্টুডেন্ট থাকতে পারেন, তাহলে স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন দিবেন। আপনি এখন জব করতেছেন, পূর্বে বিজনেস করেছেন, তখন বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিতে পারেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। প্রথমে রয়েছে সিভিল স্ট্যাটাস, অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল বা ম্যারিড আপনার সিচুয়েশন অনুযায়ী দিয়ে দিবেন। প্যারেন্টাল ইনফরমেশন, অ্যাড প্যারেন্ট, এখানে ক্লিক করবেন। রিলেশনশিপ, প্রথমে ফাদারের ডাটাটা অ্যাড করবেন, সারনেম দিবেন, গিভেন নেম দিবেন, ন্যাশনালিটি দিবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কি হিসেবে রয়েছে সিটিজেন। পারপাসটা অটোমেটেড দেওয়া থাকবে, জেনারেল কন্ট্যাক্ট ইনফরমেশন, সেভ অপশনে ক্লিক করবেন। একইভাবে মাদারের ইনফরমেশনটা অ্যাড করবেন। এরপর নিচে আবার ফ্যামিলি ইনফরমেশন পাবো, অ্যাড ফ্যামিলিতে যাব। এটা হচ্ছে যে আপনার ডিপেন্ডেন্টের ডটার, সন, ব্রাদার, সিস্টার, আদার কারো ইনফরমেশন যদি আপনি অ্যাড করতে চান তাহলেই বেসিক ডাটাগুলো ফিল আপ করে অ্যাড করে নেবেন। ইমার্জেন্সি কন্ট্রাক্ট, অ্যাড কন্ট্রাক্ট, এখানে ক্লিক করব। রিলেশনশিপ, আপনার অবর্তমানে কার সাথে যোগাযোগ করা হবে। ধরুন আপনার ওয়াইফের সাথে অথবা আপনার ফাদারের সাথে যোগাযোগ করা হবে। আপনার ফাদার সারনেম দিবেন, গিভেন নেম, ফোন নাম্বার, স্টেট, সিটি, কোথায় থাকে, এই বেসিক ডাটাগুলো ফিল আপ করে দিবেন। কান্ট্রি, সেভ অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর পাবো ট্রাভেল ইনফরমেশন, নেম অফ হোটেল, আপনার অ্যাকোমোডেশন, বাহামাসের কোন লোকেশনে আপনি থাকবেন, হোটেলের নেমটা দিয়ে দিবেন যদি আপনার হোটেল বুকিং হয়। নেম অফ হোস্ট পারসন, হোটেলের পক্ষ থেকে রিকগনাইজ পারসনের নামটা দিয়ে দিবেন, অথবা হোটেলের নেমটা আবার দিয়ে দিতে পারেন। হোটেলে ইমেল আইডি দিবেন, ফোন নাম্বার, মোড অফ অ্যারাইভাল, কিভাবে আপনি যাতায়াত করবেন এয়ারক্রাফটে। দেন অ্যাড অপশনে ক্লিক করব। হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দেব, সিটি দিব, আইল্যান্ডটা দিয়ে দিব, নেক্সট অপশনে ক্লিক করব। এডিশনাল ইনফরমেশন পাবো, ক্রিমিনাল ইনফরমেশন, এটাকে নো করে দেব। নর্মালি সবগুলোই নো করে দিতে হবে। টেরোরিজম রয়েছে, এটাকেও নো করব। প্রিভিয়াস ভিজিট ইনফরমেশন, হ্যাজ অ্যাপ্লিকেন্ট ইভার ভিজিটেড বাহামাস, পূর্বে আপনি কখনো বাহামাসে গিয়েছেন কিনা। হ্যাজ অ্যাপ্লিকেন্ট ইভার অ্যাপ্লাইড ফর এ বাহামাস ভিসা, আপনি কখনো বাহামাস ভিসার জন্য আবেদন করেছেন কিনা। হ্যাজ অ্যাপ্লিকেন্ট ইভার বিন ডিপোর্টেড, রিমান্ডেড অর রিকোয়ার্ড টু লিভ দ্য বাহামাস, নো। নেক্সটে যাব। এরপর আমরা একটা ফটো অ্যাড করব। সিলেক্ট ফটো, এখানে ক্লিক করব। ফটো অ্যাড করে নেক্সট অপশনে ক্লিক করব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, আপলোড ডকুমেন্টস। ওকে, সাপোর্টিং সকল ডকুমেন্টস আপলোড করতে হবে। কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, অ্যাড ডকুমেন্টে যাবেন, সিলেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড করবেন, আপলোড করার পর ডকুমেন্ট টাইপটা দিয়ে দিবেন, কী ধরনের ডকুমেন্ট আমরা আপলোড করেছি। ডকুমেন্টে যদি কোনো নাম্বার থাকে তাহলে আমরা দিব, যেমন ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক থেকে একটা নাম্বার দেয়। ডকুমেন্টটা কত তারিখে ইস্যু হয়েছে, কোন লোকেশন থেকে, কোন প্লেস থেকে ইস্যু হয়েছে। ওনার অফ ডকুমেন্ট, অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের ডকুমেন্টের মালিক। নিচে গিয়ে সেভ অপশনে ক্লিক করব। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাড করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এই পর্যায়ে আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ হবে। সকল ইনফরমেশন আমরা ক্রস চেক করে নেব, সকল ইনফরমেশন সঠিক রয়েছে কিনা। যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয়, এডিট পার্সোনাল ইনফরমেশন, প্রত্যেকটা স্টেপে আপনি ডাটাগুলো চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। যদি কোনো ইনফরমেশন এডিট করার প্রয়োজন না হয় তাহলে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে আই এগ্রি, এখানে একটা চেক মার্ক করবেন। কনফার্ম অ্যান্ড পে, এখানে ক্লিক করবেন। এরপর সাবমিট পেমেন্ট পাবো।
প্রায়োরিটি স্ট্যান্ডার্ড, ভিসা এন্ট্রি টাইপ, এখানে সিঙ্গেল দিয়ে দিব। ভিসা ডিউরেশন অটোমেটেড চলে আসবে। ভিসা ফি সিঙ্গেল এন্ট্রি ভিসা $160 পে করতে হবে। কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করব, ইয়েস অপশানে ক্লিক করব। এরপর কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। শেয়ার করে আপনার অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এভাবে আপনি বাহামাসের ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন নিজে নিজে অনলাইনে।